ভালোবাসা জিনিসটাই অন্যরকম। ভালোবাসা থাকলে আসলে দূরত্ব, সম্পর্ক এগুলো কোনো ম্যাটার করে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ইউটিউব এবং ফেসবুক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও, তবে পুরনকেই নতুন রূপে নিয়ে এসেছি। ভিডিওটি রমজানের আগে যখন আমরা বাড়িতে গিয়েছিলাম, কিছু ক্লিপ রয়ে গিয়েছিল যেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে এত বেশি ব্যস্ততার মধ্যে সময় কেটে যায় যে ভিডিও বানানোর সময় পাই না, কিন্তু ওই যে ভালো লাগা থেকে এর মধ্যে সময় বের করে নেই। আসলে ভালো লাগা, ভালোবাসাটা অন্যরকম। আর এই যে ভালোবাসার একটা যে পরিবার পেয়েছি, এটাকে ছেড়ে যাওয়া এতটা সহজ না। হোক কোনো কিছু না হোক, তাও ভিডিও বানাবোই। টাকা পয়সা দরকার নেই আমাদের এসব ইউটিউব ফেসবুক থেকে, তবে ভিডিও কিন্তু বানিয়েই যাব আমরা। ভালোবাসা জিনিসটাই অন্যরকম। ভালোবাসা থাকলে আসলে দূরত্ব, সম্পর্ক এগুলো কোনো ম্যাটার করে না। তো ওই যে আমার প্রিয় ভাই, আমার অনেক পছন্দের একজন ভাই, তিতু ভাই, আমাদেরকে এই যে মাছ দিয়ে গেছেন। তার নিজের পুকুরের মাছ, কত বড় বড় মাছ, মানে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাই বলে। সকাল সকাল ভাইয়া এসেছে, দেখা হলো অনেকদিন পরে। আর এই যে আপেল কেটে দিয়েছিলাম, ভাইয়া চলে গেছে অনেক আগেই, আর ভিডিও করা হয়নি, কোনো ভিডিওই করা হয়নি সকাল থেকে। তো একটু নাস্তা করে দিয়েছিলাম, সেগুলো একটু হালকা শেয়ার করলাম। আমুর মানে মজার মজার শীতের পিঠা সেটাও ছিল। তো ভাইয়া খুব একটা খায়নি, অল্প একটু খেয়েছে, জাস্ট একটু টেস্ট করেছে, আর একটু ফল দিয়েছিলাম। তো এই যে মাছ কাটা শুরু করে দিয়েছি। জীবনেও আমি এত বড় মাছ কখনো কাটিনি। তা আম্মু বললো যে এরকম মেশিন আছে, মেশিন দিয়ে আঁশটা ছাড়ানো যাবে। তো আমি আঁশ ছাড়াচ্ছি, একটা ছাড়ানো কমপ্লিট, কোনো ভিডিও করি নাই। আর এই যে এখন আর একটা অর্ধেক ছাড়িয়ে ফেলেছি, এই তো ছাড়াচ্ছি। আর এক পাশে আছে, এই যে দেখেন ছাড়াচ্ছি। ওরে বাবা, কি পেইন! একটা মাছ কাটা কিন্তু এত সহজ না। আমরা যারা মানে কখনোই কাটিনি তাদের পক্ষে আরো কষ্টের একটা কাজ। তো কাটতে থাকি। মাছ কাটা অলমোস্ট শেষ। আমি তো শুধু আইসগুলো তুলে দিয়েছি, আর আম্মুই সবগুলো একা হাতে কেটে নিল। এই তো এটা হচ্ছে কার্প মাছ, আর এটা হচ্ছে সিলভার কার্প, আর এটা হচ্ছে দুইটাই কার্প। তো সবগুলো কাটা হয়ে গেছে। মাছ কাটা শেষ। দেখেন কতগুলো মাছ হয়েছে, অনেক বড় সাইজের মাছ অনেকগুলো হয়েছে। আর তিতু ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম ফ্রেশ মাছ দেওয়ার জন্য। তো আমাদের সবকিছু রেডি, একদম রেডি হয়ে গেছি। সব কাপড় চোপড় পরে ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি। আমরা এখন বের হবে একটু পরে, ব্যাগপত্র সব রেডি। এই তো একদম গোছ গাছ। একটু পরে অটো আসবে, তারপরে আমরা বের হয়ে যাব। টিপটাপ করে সব কিছু গুছিয়ে নিয়েছি ফাইনালি। আরেকবার একটু দেখে নিচ্ছি। আর এই যে তাফসির কিন্তু রেডি। কোথায় যাবে তুমি? রাজবাড়িতে? হ্যাঁ। এবং তাফসির বলছে নানু বাড়িতে কবে যাব? ঈদের পরে যাব আমরা। টাটা দাদি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বল আল্লাহ হাফেজ। হ্যাঁ, বেশ কয়েকটা দিন বেশ ভালোই কেটে গেল, টানা একটা লম্বা ছুটিও পেয়েছিলাম। আসলে বাড়িতে আসলাম অনেক দিন পরে, আর এসে এত ভালো একটা সময় কাটিয়েছি, মানে দারুণ কোয়ালিটিপূর্ণ কিছু সময় কাটিয়েছি আব্বু আম্মুর সাথে। এত আন্তরিকভাবে মানে অনেক দিন পরে কাটানো হলো। বাড়িতে এসে নিজের মতো করে একদম সাবলীলভাবে বেশ কিছু সময় কাটিয়েছি নিশ্চিন্তা মনে। নিজের বাড়িতে কতদিন পরে যে এতটা শান্তি পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। এর আগে এসেছি, দৌড়াদৌড়ির মধ্যে এসেছি, আবার চলে গিয়েছি, যেন সেই স্বস্তিটা পাইনি। আর এবার এসে যেন আমার সেই বছর বছর আগের যে সময়টা যখন আমি বাড়িতে থাকতাম সেই ফিলটা পেয়েছি। একান্তই নিজের মতো নিশ্চিন্তে, কোনো ধরনের টেনশন নাই, কোনো ধরনের আতঙ্ক নাই, কোনো ধরনের কোনো জ্বালা যন্ত্রণা নাই। নিজের মতো করে একটা সময় কাটিয়েছি। কিন্তু আসলে ভালো সময়গুলো মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়। এত সুন্দর সময়টা একদম এত দ্রুত চলে গেল, আর সব কিছু পেরিয়ে আবার আমাকে ফিরে যেতে হচ্ছে সেই কর্মস্থলের দিকে। আর আমরা যখন বের হয়েছি তখন আব্বু আমাদের সাথে এসেছেন, আমরা একসাথে যাচ্ছি। আব্বুর একটা কাজ আছে, উনি মাঝ রাস্তায় নেমে যাবেন। আর আমাদের তো আসলে সরাসরি কোনো গাড়ি নাই, অনেক কষ্ট করে যাওয়া আসা করতে হয়, গাড়ি চেঞ্জ করে করে যেতে হয়। এই কারণে কিন্তু আমরা জিনিসপত্র নিয়ে, বউ বাচ্চা নিয়ে যাওয়া আসা করতে যে কতটা কষ্ট পাই সেটা কিন্তু আসলে কাউকেই বোঝাতে পারি না। যারা এরকম যাওয়া আসা করে তারাই একমাত্র বোঝে তাদের কতটা কষ্ট হয়। যাই হোক, কষ্ট ভুলে চলুন, মন
ভালো করার একটি সুন্দর কমেন্ট পড়ে নেই। আসলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় ভাইয়া আপুদের কাছ থেকে। আমরা অনেক দিন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো ভিডিওতে পড়তে পারি না। আসলে আমরা সরাসরি ভয়েস দিয়ে ভিডিও বানাই, পরে যে ভয়েস ওভার করব সেরকম টাইম আমাদের হয়ই না, এই কারণে ভিডিও দিতেও পারি না, দিতে দেরি হয়। আর এর জন্য কিন্তু আমরা সরাসরি ভয়েস দিয়ে ভিডিও তৈরি করি। আর আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট, প্রত্যেকটা কমেন্টে আমি পড়ি কিন্তু ভিডিওতে পড়ে শোনাতে পারি না, তার জন্য আবারও সরি বলে নিচ্ছি। তো চলুন মন ভালো করার সুন্দর কমেন্টটি একটু পড়ে নেই। সুমন দিশা ব্লগ থেকে আপু লিখেছেন, মাশাআল্লাহ আপু, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম, লাইক দিয়ে দেখে নিলাম পুরো ভিডিওটা। সত্যি আপনার উপস্থাপনা ও ভিডিও কোয়ালিটি অসম্ভব সুন্দর ছিল। রমজানের প্রস্তুতি সহ সত্যি ভাইয়া এবং আপু আপনাদের মতো সবাই সবার পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আর আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্লিজ সবাই আপুর চ্যানেলটি ভিজিট করতে পারেন। আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে এবং আপু অনেক সাপোর্টিভ। আশা করি আপনারা আপুকে পাশে পাবেন। আমরা বাড়ি থেকে ফেরার সময় তখন তো নির্বাচনী প্রচারণা ছিল, নির্বাচনের আগে বাড়িতে গিয়েছিলাম, তো সেটাই এখানে আসলে শেয়ার করেছি। আসলে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সেগুলোতেও সরাসরি ভয়েস দিয়েছিলাম, কিন্তু আসলে বাইরের নয়েজটা অনেক বেশি ছিল, তো দেখলাম যে এইটা সুযোগ এসেছে কমেন্ট পড়ার, তো আসলে বসে বসে একটু কিছু কমেন্ট পড়বো আজকে। তো এখন যে কমেন্টটা পড়বো সেটা হচ্ছে আমার এবং তানুর খুবই পছন্দের, খুবই ভালোবাসার একজন আপু, সে হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের আমাদের প্রিয় সালমা আপুর একটি সুন্দর কমেন্ট পড়বো। আমাদের গত ভিডিওতে আপু এত সুন্দর করে একটি কমেন্ট পড়েছেন যেটা আসলে না পড়ে থাকতেই পারছি না। আপু লিখেছেন, মাশাআল্লাহ, নিজের বাগানের ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, সত্যি খুবই ভালো লাগলো দেখে। ছেলেকে নিয়ে কাটানোর সুন্দর একটা ভিডিও দেখলাম ভাইয়া, এভাবেই তো আগামী প্রজন্ম শিখবে আমাদের কাছ থেকে। ইনশাআল্লাহ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখছি, শেষ পর্যন্ত থাকবো, ভালো থাকবেন ভাইয়া। আমরা সবাই জানি সালমা আপু আমাদের প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করেন। আপু খুব সাপোর্টিভ, যে ভিডিও দেখেন সেটা একদম শেষ করেই ছাড়েন। আসলে এই যে ভালোবাসার মানুষগুলো, এইগুলোই আমাদের সবচেয়ে বড় পাওয়া, আর এই ভালোবাসার মানুষগুলোকে সাথে নিয়ে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। আরো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক ভালো লাগে সে কমেন্টগুলো পড়ে। আসলে ভিডিওতে সব সময় ওভাবে সুযোগ হয় না পড়ার, আর যেহেতু এই ভিডিওটা আসলে এতটা নয়েজ ছিল এই কারণে কিন্তু ভিডিওটা এডিট করতে আমাদের অনেক বেশি দেরি হয়েছে। আমি অনেক আগে ভিডিওটা মোটামুটি করে ফেলেছিলাম, কিন্তু দেখলাম যে এই নয়েজ গুলোর জন্য ভিডিওটা আসলে ভালো হবে না, এই কারণে আর এটা এডিট কমপ্লিট করিনি। তবে আজকে সুযোগ হলো কমেন্ট গুলো পড়ার মাধ্যমে ভিডিওটা একটু কমপ্লিট করলাম। আর যেসব প্রিয় ভাইয়া আপুরা আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাদের ভিডিওগুলো দেখেন এবং লাইক দিতে ভুলেন না, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা পাশে আছেন জন্যই আমাদের পথ চলাটা এত সুন্দর, সহজ এবং সাবলীল হয়েছে। আপনাদের হাতটা ধরেই আমরা আরো বহু দূর যেতে চাই। আশা করি এভাবে আমাদের পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমরা আরো ভালো থাকতে চাই। প্লিজ এভাবে আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, এমনটাই প্রত্যাশা আমাদের। আর সত্যি সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি আবারও। যাই হোক, পুরো জার্নিটা কিন্তু আমরা অনেক ভালো মতো এনজয় করেছি। আলহামদুলিল্লাহ সহি সালামতে বাসায় এসেছি। এখন ঝটপট সবকিছু গোছাতে হবে, বেশ রাত হয়ে গেছে। আর আসলে চাল নিয়ে এসেছি, চালগুলো তো ঘরে রেখেছি, ব্যাগপত্র থেকে কাপড়ও বের করা হয়েছে, আর এখন ফ্রিজের জিনিসপাতিগুলো বের করব। এই যে দুধগুলো বের করে নিলাম, আরো আছে, এগুলো সব ধীরে ধীরে বের করে নেবো একে একে। আর প্রথমে বোতলগুলো আমি একটু পানি দিয়ে ধুয়ে নেব, যেহেতু অনেকক্ষণ বাইরে ছিল, একটু পানি পানি হয়ে গেছে, ধুয়ে নেব। তারপরে বাকি জিনিসগুলো সুন্দর করে ফ্রিজে গুছিয়ে নেব। আর যেগুলো ডিপের জিনিস সেগুলো আগে তুলবো, আর নর্মাল গুলো পরে তুলবো। এখানে যে আরো কিছু মাছ মাংস আছে, তো সেগুলো একটু আমি ধীরে সুস্থে গুছিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ঝটপট সবকিছু গুছিয়ে ফেলেছি, বক্স বক্স করে মাছ রেখেছে তানু, আর বাকি অনেক কিছুই মাছ, যেগুলো আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দুধ একদম মানে ফ্রিজ দেখেন, মাশাআল্লাহ আমাদের ফ্রিজে এত জায়গা, এত জিনিসপত্র, তারপরে কিন্তু সুন্দর মতো জায়গা হয়েছে এবং অনেক জায়গা ফাঁকাও আছে। এই একটা সুবিধা বড় ফ্রিজ থাকার কারণে। যেহেতু দূরে থাকি, আমি কিন্তু শুরু থেকে একটা মানে টার্গেট নিয়ে বড় ফ্রিজ কিনেছি, এই কারণে আমাদের কিন্তু খুব একটা ঝামেলায় পড়তে হয় না। আর এখানে কিছু এই যে খাবার আছে, আম্মু রান্না করে দিয়েছে, বাকি সবকিছুই মোটামুটি তোলা শেষ। এখন এগুলো একটু ক্লিন করে নেব। আর আসার সাথে সাথে তানুই কিন্তু এই যে ভাত উঠিয়ে দিয়েছিল, আর এটা কিন্তু ভাত একদম যে হওয়ার পথে, অলমোস্ট হয়ে গেছে। এই একটা সুবিধা, বাসায় এসে কিন্তু আগে ভাতটা উঠিয়ে দিয়ে কাজ কামগুলো করে নিলে কিন্তু হতে হতেই কাজ শেষ হয়ে যায়, ভাতও হয়ে যায়, তারপরে কিন্তু আমরা রেস্ট নিতে পারি। যাই হোক, সবকিছু শেষে যে আমার সুন্দর বারান্দাতে চলে এসেছি, দেখে তো চোখটা ভরে গেল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ফুল গাছগুলো।
হলো। আর যেহেতু বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম এই কারণে কিন্তু খুব একটা সমস্যা হয়নি। আর ভিডিওর শেষ প্রান্তেই চলে এসেছি, ভিডিও শেষ করে ফেলবো। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। তো সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।